ओम शांति। प्रीत बुद्धिर निदर्शन 2/2/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমাদেরকে প্রীত বুদ্ধি হতে হবে, আমাদেরকে সবসময় বাবাকে নিজের সম্মুখে রাখতে হবে। আর যদি আমরা এরকম করি তাহলে আমাদের মধ্যে কি লক্ষণ দেখা যাবে। তো বাবা বলছিলেন আমাদের सूरतेर मध्य अंतर्मुक्ता की झलक, अंतर्मुक्तार चमक थाकबे। और द्वितीय आमादेर निजेर संगम जुगेर और भविष्यते सर्वसमानेर फलक थाकबे, माने नेशा थाकबे। ताहले चमक और नेशा, झलक और फलक देखा जाबे। हर्षित मुक्ता प्लस अंतर्मुखी, তাহলে বোঝাবে এই আত্মা সবসময় বাবার সম্মুখে থাকে। এই আত্মা প্রীত বুদ্ধি আত্মা। এবার বাবা আগে বলছেন, अगर सदा ये स्मृति रहे कि इस तन का किसी भी समय विनाश हो सकता है, तो ये विनाश काल स्मृति में रहने से प्रीत बुद्धि स्वतः ही हो जाएंगे। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা বারে বারে আমাদেরকে মনে রাখতে হবে। বলছে যদি আমরা সব সময় এটা স্মৃতিতে রাখি কি এই শরীরের যে কোনো সময় বিনাশ হতে পারে, তাহলে এই বিনাশকালে আমাদের এই স্মৃতিতে থাকার কারণে শীঘ্রই আমরা প্রীত বুদ্ধি হয়ে যাব। এই সংসারে আমাদের যা কিছু আছে বা যার সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে বা লাগাও আছে বলে, সেগুলোর মূল কারণই হচ্ছে এই শরীর। আত্মা শরীরে আসে, শরীর নেই, শরীরে পড়েই সে সম্বন্ধ, সম্পর্ক, পদার্থ, এই সংসারে সব কিছু পায়। আর যাওয়ার সময় আবার আত্মা এই শরীর আর শরীরে সব কিছু ছেড়ে চলে যায়। আর আত্মা শরীর ছাড়বে এটার কোনো ফিক্স টাইম নেই। বেহাদের একটা ঘড়ি, আত্মা যখন নিজের পাঠ কর্মের দেনা পাওনা মিটে যাবে, আত্মা শরীর ছেড়ে দেবে। আর আত্মা এক সেকেন্ডে শরীর ছেড়ে দিলে আত্মার আর কেউ থাকে না। আমরা আজকে যাদেরকে অনেক ভালোবাসি, যাদের জন্য আমরা সব কিছু করতে একেবারে তৎপর হয়ে পড়ি, যে মুহূর্তে আমি শরীর ছেড়ে দেবো সে মুহূর্তেই সব কিছু শেষ। সবাই বলবে উনি ছিলেন, ওনার আত্মার শরীরে, ওনার আত্মার শান্তির জন্য একটু এই করো সেই করো, সবই হবে, কিন্তু আর কিছু দিনের মধ্যেই সব কিছু ভুলে আবার নতুন জীবন তাতে শুরু হয়ে যাবে। তো আমি আজকে আছি, কালকে না থাকলেও এই সংসারে কিন্তু কিছুই আটকাবে না। আর এই শরীরটা আমি ছেড়ে দিলেই আমার কিন্তু সব শেষ। তখন একমাত্র আত্মার পরমাত্মা ছাড়া আর কোনো কিছু থাকছে না। বাবা বলছে এই গুহ্য কথাটা মনে রাখতে, কি যে কোনো মুহূর্তে আমার শরীর বিনাশে শেষ হতে পারে, মানে আমাকে শরীর ছাড়তে হতেই পারে। তাহলেই আত্মা এই সংসার থেকে ন্যাড়া হয়ে যাবে, তখনই ও প্রীত বুদ্ধি হতে পারবে। তো প্রীত বুদ্ধি হওয়ার বাবা এটা একটা উপায় বলছে, কি এই সংসারে আমি আত্মা শরীর যে কোনো সময় ছড়ে যেতে পারি, তাহলে আমার শুধু এক বাবাই থাকবে। সেজন্য আমার বাবার সাথে প্রীত বুদ্ধি এখন থেকেই। তো বাবা বলছেন जब विनाश का काल आता है तो अज्ञानी भी बाप को याद करने का प्रयत्न जरूर करते हैं, लेकिन परिचय के बिना प्रीत जुट नहीं पाती। बाबा जी এটা শুধু আমাদের নয়, মানে দুনিয়াতেও বিনাশকাল যখন উপস্থিত হয় তখন অজ্ঞানী যারা আছে তারাও ঈশ্বরকে স্মরণ করার যত্ন করে, কিন্তু ওরা ঈশ্বরকে চেনে না বলে তাদের প্রীতির সম্বন্ধ হতে পারে না বাবার সাথে।
না? আমাদের যে কোনো কারোর সাথে যে সম্বন্ধ, মানে গাঢ় সম্বন্ধ হবে, না গভীর সম্বন্ধ হবে যখন আমি তাকে চিনি। যাকে চিনি না, জানি না, ওরকম একটা কারোর সম্বন্ধে আমি যতই কিছু শুনি, ওই সম্বন্ধ জুড়বে না। সেজন্য আমি ভক্তিতে দ্বাপর যুগ থেকে আমরা ঈশ্বরকে অনেক ভালোবেসেছি, ঈশ্বরের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমি সত্যি কিছু পারলাম না ওর সাথে ভালো সম্বন্ধ জুড়তে, কেন আমি তাকে চিনি না। একইভাবে যত জ্ঞানী আছে এ সময়, কিন্তু এখন আমি জ্ঞানে এসে চিনে গেছি বলে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব প্রীত বুদ্ধি হওয়া। तो बाबा बोलছেন, अगर ये सदा स्मृति में रखो कि ये अंतिम घड़ी है, अंतिम जन्म नहीं, अंतिम घड़ी है, ये याद रहने से और कोई भी याद नहीं आएगा। तो बाबा বলছে সবসময় মনে রাখতে, এটা অন্তিম জন্ম নয়, অন্তিম মুহূর্ত। মানে যদি বলি অন্তিম জন্ম, তার মানে হচ্ছে এখনও অনেক দিন থাকবো। জন্মটা তো এখনও 70-80 বছর, অনেক টাইম আছে। সেটা বাবা বলছে অন্তিম জন্ম ভেবো না, অন্তিম মুহূর্ত ভাবো, মানে আর টাইম নেই, এক্ষুনি আমি শরীর ছাড়তে পারি। তাহলে বাবা বলছে অন্য কিছুই তোমাদের স্মরণে আসবে না। এখন যে এত কিছু স্মরণে আসে, আমরা ভাবি এখনও অনেক সময় পড়ে আছে। তো সেজন্য বাবা বলছে ফির সদা প্রীত বুদ্ধি হো। আর যদি আমার অন্য কিছু স্মরণে না আসে, আমি মনে রাখি এটা আমার অন্তিম মুহূর্ত, আত্মা যে কোনো সময় শরীর ছাড়তে পারে, তখন আমি অটোমেটিক্যালি সব সময়ের জন্য প্রীতবুদ্ধি হয়ে যাব। শ্রীমত কে বিপরীত তো নাহি চলতে হো। বাবা প্রশ্ন করছে, আমরা শ্রীমতের বিপরীতে তো চলি না। अगर मनसा में भी श्रीमत के विपरीत व्यर्थ संकल्प या विकल्प आते हैं तो क्या प्रीत बुद्धि कहेंगे? বা আগে তিনি বলছিলেন প্রীত বুদ্ধি মানে যে সব সময় শ্রীমতে চলবে, মানে তার ভাবনা চিন্তা, সংকল্প হোক, বাণী হোক, কর্ম হোক, সব শ্রীমত প্রমাণ। তো বাবা বলছে যদি তোমাদের শ্রীমতের বিপরীতে ব্যর্থ সংকল্প আসে, বিকল্প আসে, তাহলে কি তোমাদেরকে প্রীত বুদ্ধি বলা যাবে? ऐसे सदा प्रीत बुद्धि रहने वाले विजयी रतन बन सकेंगे। তাহলে যারা সবসময় প্রীত বুদ্ধি, তারাই একমাত্র বিজয়ী রত্ন হতে পারে, है ना? সেজন্য গায়ন আছে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। विजयी रतन बनने के लिए अपने को सदा प्रीत बुद्धि बनाओ। তাহলে আমরা যদি সব সময় বিজয়ী রত্ন হতে চাই, বা বলছে নিজেকে প্রীত বুদ্ধি বানাও, नहीं तो ऊंच पद पाने के बजाय कम पद पाने के अधिकारी बन जाएंगे। ना होले কি হবে, উঁচু পদ পাওয়ার পরিবর্তে তোমরা কম পদ পাওয়ার অধিকারী হয়ে যাবে। মানে যারা প্রীত বুদ্ধি তারাই উঁচু পদ পাবে। আমি যদি সবসময় প্রীত বুদ্ধি না থাকি, তাহলে কম পদ পাব। তো সবই अपने को विजयी रत्न समझते हो। তাহলে তোমরা সবাই নিজেকে বিজয়ী রত্ন মনে করো। कहाँ भी किसी प्रकार से कोई साथ प्रीत न हो, नहीं तो विपरीत बुद्धि के लिस्ट में आ जाएंगे। বলছে আমাদের কোথাও কারো সঙ্গে প্রীত যেন না থাকে, তাহলেই না হলে আমি বিপরীত বুদ্ধি লিস্টে এসে যাব। বা বলে বিপরীত বুদ্ধি মানে কি, আমার মনের মধ্যে বাবা ছাড়া অন্য কারো প্রতি কোনো সংকল্প থাকবে না, মানে আমার কারোর সাথে কোনো প্রীত নেই, তার মানেই হচ্ছে আমার প্রীত বুদ্ধি। আর যদি অন্য কারোর সাথে প্রীত থাকে, তাহলে হলাম আমি विपरीत बुद्धि। जैसे लोगों को प्रदर्शनी में संगम के चित्र पर खड़ा करके पूछते हो कि अभी आप कहाँ हो, कौन हो। যখন আমাদের প্রদর্শনীতে
সঙ্গমের একটা বড় সৃষ্টিচক্র আছে, ওখানে ওকে দাঁড় করিয়ে বলে, এখন তোমরা বলো তো তোমরা এখন কোথায় আছো, মানে কোন সময়টা চলছে, এখন তোমরা কোথায় আছো আর তুমি কে, এটা জিজ্ঞেস করে। এটা জানবার জন্য কেউ সত্যি কতটা বুঝেছে। संगम पर खड़ा करके क्यों पूछते हैं? तो बाबा বলছে সঙ্গমে দাঁড় করিয়ে কেন জিজ্ঞেস করে? क्योंकि संगम है ऊंच से ऊंच स्थान या युग, মানে দ্বাপরে কলিযুগে সত্যযুগে দাঁড়িয়ে কেন জিজ্ঞেস করে না এখন তোমরা কোথায় আছো তুমি কে, খালি সঙ্গম যুগে জিজ্ঞেস করে। বাবা বলছে কেন? কেন হচ্ছে সঙ্গম যুগ হলো উঁচু থেকে উঁচু স্থান বা ऊंचू থেকে ऊंचू युग। इसी प्रकार अपने आप को ऊंची स्टेज पर खड़ा करो, फिर अपने आप से पूछो मैं सदा प्रीत बुद्धि हूँ। বলছে একইভাবে এখন আমরা তো প্র্যাকটিক্যালের সঙ্গম যুগে, সেজন্য নিজেকে এরকম উঁচু স্থিতিতে দাঁড় করাও। না, সঙ্গম যুগ হচ্ছে সবচেয়ে উঁচু যুগ, সেজন্য হীরে তুল্য যুগ, ডায়মন্ড এজ বলা হয়। তো নিজেকে এরকম উঁচু স্থিতিতে দাঁড় করাও, তারপরে নিজেকে নিজে জিজ্ঞেস করো আমি সব সময় প্রীত বুদ্ধি থাকি কি, নিজেকে নিজে জিজ্ঞেস করো। वह नहीं हूँ या कभी प्रीत बुद्धि की लिस्ट में आता हूँ या कभी निकल जाता हूँ। তো নিজেকে জিজ্ঞেস করো আমি সবসময় প্রীত বুদ্ধি, নাকি আমি কখনো কখনো প্রীত বুদ্ধি আর কখনো আবার সেই লিস্ট থেকে বেরিয়ে যাই। अगर अब तक भी सदा प्रीत बुद्धि नहीं बने, अर्थात कहाँ न कहाँ सूक्ष्म रूप में या स्थूल रूप में भी किसी भी रूप में कहाँ से प्रीत लगी हुई है, বাবা বলছে যদি আমরা এখনও সদা কালের জন্য প্রীত বুদ্ধি না হয়ে থাকি, তাহলে বাবা বলছে চেক করে দেখো কোথাও না কোথাও সূক্ষ্ম রূপে বা স্থূল রূপে তোমাদের কারো না কারো সাথে প্রীত লেগে আছে। তাহলে এটা হলো আমাদের চেকিং পয়েন্ট। আমি একমাত্র বাবাকে নিয়ে সবসময় থাকছি কি থাকছি না। যদি আমি না থাকছি, তার মানে কোনো না কোনো স্থূল রূপে এই সংসারের বা সূক্ষ্ম রূপে মানে আমি যোগে বসি, আমি ক্লাস করছি, কিন্তু আমার মন বুদ্ধি অন্য কোথাও ডুবে আছে, এটা হচ্ছে সূক্ষ্ম রূপ। মানে আমি শরীর নিয়ে হয়তো প্রেজেন্ট, আমি মুরলি শুনছি, যোগ করছি, সব জায়গায় শরীর দিয়ে চলছে, কিন্তু মনের ভেতরে এই সংসার ঢুকে আছে। তাইলে আমি সূক্ষ্মরূপে বিপরীত বুদ্ধি, আরেকটা স্থূল রূপে আমি প্র্যাকটিক্যালেই অন্য গ্রুপের সাথে ঘুরে বেড়াচ্ছি। তাহলে চেক করতে বলছে বাবা কি আমাদের প্রীত সূক্ষ্মরূপে অন্য কোথাও লেগে আছে বা স্থূল রূপে অন্য কোথাও লেগে আছে। तो वर्तमान समय जबकि पढ़ाई का कोर्स समाप्त हो और रिवाइज कोर्स चल रहा है, तो इसमें समझना चाहिए परीक्षा का समय कितना समीप है। বাবা বলছে বর্তমান সময়ের দিকে তাকাও, তোমাদের পড়ার যে কোর্স সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, এখন তোমাদের রিভাইজ কোর্স চলছে। তাহলে রিভাইজ কোর্স চলছে মানে বুঝতে হবে কি পরীক্ষার সময় কতটা কাছে এসে গেছে, মানে কতটা সমীপ এসে গেছে, হ্যাঁ। যেমন আমরা যখন স্কুলে পড়ি, স্কুলে প্রথম আগে সিলেবাস কমপ্লিট করা হবে, তারপরে আবার ওগুলোকে রিভাইজ করা হয়, তারপরে পরীক্ষা হয়। আমাদেরও তাই, বাবা এলেন, বাবা এসে পড়িয়েছেন, পড়ানোর পরে এখন বাবা রিভাইজ করছেন, তারপরে পরীক্ষা হয়ে শেষ হয়ে যাবে। अच्छा, तारपरे बाबा बोलছেন जैसे आजकल कौरव गवर्नमेंट भी बीच बीच में पेपर लेकर उन्हों की मार्क्स फाइनल पेपर में जमा करते हैं, है ना। बाबा বলছে যেমন এখন দুনিয়াতে বা দুনিয়াকে বলে কৌরব গভর্নমেন্ট, ওইখানে
মানে পুরো বছরে তো একটা ফাইনাল পরীক্ষা হয়, কিন্তু ওর আগে মাঝখানে কিছু কিছু পেপার হয়, আর সেই পেপারে মানে স্টুডেন্টদের আর কি, তারপরে ওরা যে নম্বরগুলো পায় সেগুলো সব টোটাল যে ফাইনাল রেজাল্ট বেরোবে ওর মধ্যে ऐड করে ওদের रिजल्ट बेर करा है। इसी प्रकार वर्तमान समय जो भी कर्म करते हो समझो प्रैक्टिकल पेपर दे रहे हैं, और इस समय के पेपर की रिजल्ट फाइनल पेपर में जमा हो जाती है। तो बाबुल जेमन स्कूले माझे माझे परीक्षा है, तारपरे सेटा पेपारे रेजाल्टे जमा हो जाए, একইভাবে বলছে আমাদেরও আমরা যা কিছু কর্ম করছি আমাদের ভাবতে হবে এটা একটা প্র্যাকটিক্যাল পেপার দিচ্ছি, আর এই পেপারের মধ্যে যা যা নম্বর আসবে সেটা আমার ফাইনাল পেপারের মধ্যে জমা হয়ে যাবে। अभी थोड़े समय में ये भी अनुभव करेंगे, कोई भी विक्रम करने वाले को सूक्ष्म रूप में सजाओ का अनुभव होगा। ভাবছি এবার কিছুদিনের মধ্যেই আমরা এটা অনুভব করতে শুরু করব কি আমরা যখনই কোনো বিকর্ম করছি, হ্যাঁ, তার আমরা শাস্তি পাচ্ছি কিভাবে? সূক্ষ্ম রূপে, হ্যাঁ না, মানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে কিন্তু সারা দিন মানে আমার কিছুই ভালো লাগছে না, কেন এই ভুলটা হলো, এটা না হলে হতে পারতো, এটা না হলে এটা হতো, এটা হতো, এটা হতো, চলছে। তো সেনা বাবা বলছে এইটা হলো সূক্ষ্ম রূপে আমি আত্মা নিজে শাস্তি পাচ্ছি, নিশ্চয় কোনো একটা বিকরম করেছি। जैसे प्रीत बुद्धि चलते चलते बाप के चरित्र और बाप के कर्तव्य की स्मृति में रहने से बाप के मिलने का प्रैक्टिकल अनुभव करते हैं। बाबल से जरा प्रीत बुद्धि आत्मा तारा चलते फिरते सब समय बाबा चरित्र और बाबार कर्तव्य এটা সব সময় ওরা স্মৃতিতে রাখে বলে তারা বাবার সঙ্গে মিলন করার প্রত্যক্ষ অনুভব করে। তেমনি এর উল্টো দিকে वैसे ही विपरीत बुद्धि वाले विमुख होने से सूक्ष्म सजाओं का अनुभव करेंगे। तो একইভাবে বলছে যারা বিপরীত বুদ্ধি আত্মা হবে, হ্যাঁ, তারা তো সব সময় বাপ থেকে বিমুখ থাকবে, আর বিমুখ থাকবে বলে তারাও কিন্তু সূক্ষ্ম সাজার অনুভব করবে। इसलिए फिर भी बाप दादा पहले से ही सुना रहे हैं कि उन सजाओं का अनुभव बहुत कड़ा है। ভাবছে শূন্য বাপ দাদা আমাদেরকে আগের থেকেই বলে রাখছে, এই যে আমরা এখনও বিপরীত বুদ্ধি হয়ে থাকছি, এখনও বিকর্ম করছি, এর যে শাস্তিগুলো আসবে আগামী দিন, সেই শাস্তিগুলো কিন্তু খুব কড়া হবে। তারপরে বাবা বলছেন उनके सीरत से हर एक अनुभव कर सकेंगे कि इस समय ये आत्मा सजा भोग रही है। আর যখন কোনো আত্মা, হ্যাঁ, মানে তার যখন কর্মভোগ এমন হবে, মানে ও বাবার থেকে বিমুখ হয়ে গেছে, যেন সূক্ষ্ম সাজা শাস্তি পাচ্ছে, আর তখন বাবা বলছে সেই শাস্তি যে আত্মা পাবে সেই শাস্তি তো অনেক কড়া হবে বলে তার মুখ দেখেই সবাই অনুভব করে নেবে কি এই আত্মা শাস্তি ভোগ করছে, কেন ওই শাস্তিটা খুবই কড়া হবে। আর কড়া শাস্তি পেলে আমাদের মুখ থেকে, আমাদের মুড থেকে, হ্যাঁ না, বোঝা যায় ও আমার কিছুই ভালো লাগছে না, আমার এটাই ভালো লাগছে না। তাহলে বাবা বলছে শেষ সময় আমাদের যখন হিসেব নিকেশ পূর্ণ হবে তখন আমরা যা কিছু করেছি তার একটা আমরা শাস্তি পাবো, সে শাস্তিটা অনেক কড়া হবে। সেটা যে কোনো আত্মার ফেস দেখলেই আমরা বুঝতে পারবো এই আত্মা সাজা ভোগ করছে। कितना भी अपने को छिपाने की कोशिश करेंगे लेकिन छिपा नहीं सकेंगे।
ওরা সবসময় চেষ্টা করবে আমরা এই যে মানে আমি যে শাস্তি পাচ্ছি এটা যেন লোকে না জানতে পারে, হ্যাঁ, লোকে জানলে কি বলবে, সেরকম ওদের একটা চেষ্টা সবসময় থাকবে, কিন্তু তারা লুকোতে পারবে না। वो 1 सेकंड की सजा अनेक जन्मों के दुख का अनुभव कराने वाली है। আর বা বলছে সেটা হবে 1 সেকেন্ডের শাস্তি, যেটা দিয়ে আমি অনেক জন্মের দুঃখের যে অনুভব হয় সেরকম একটা অনুভব আমি করব। মানে লাস্টে যে আমরা শাস্তি পাবো আর কি, বা বলে না ধর্মরাজের ওখানে যাব শাস্তি পাবো, বাবা সেই শাস্তিগুলোর কথা একটু আমাদের মনে করিয়ে দিয়েছে, মানে সেগুলো খুব কড়া হবে। সেটা আমি 1 সেকেন্ডের জন্য যদি শাস্তিটা পাই, মনে হবে যেন কত জন্মের দুঃখ আমি ওই 1 সেকেন্ডে ফিল করেছি, মানে এত কড়া একটা শাস্তি পাবো আমরা। जैसे बाप के सम्मुख आने से 1 सेकंड का मिलन आत्मा के अनेक जन्मों की प्यास बुझा देता है। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যেমন বাবা, আমরা যখন বাবার সম্মুখে আসি 1 সেকেন্ডে আত্মা মিলনের অনুভব করে, হ্যাঁ না, তখন তার তৃষ্ণা সেটা दूर হয়ে যায়। ऐसे ही विमुख होने वाले को भी अनुभव होगा। একইভাবে যে আত্মা, মানে আমরা এখন বাবার সাথে 1 সেকেন্ডে মিলন করলে কি ভালো লাগে, মানে অনেক জন্মের তৃষ্ণা যেন দূর হয়ে গেছে। আর একই যখন আত্মা বিমুখ হবে তখনও আত্মা এত কড়া সাজা অনুভব করবে, মানে অনেক জন্মের যেন দুঃখ সে ফিল করছে। फिर उन सजाओं से छूटकर अपनी उस स्टेज पर आने में बहुत मेहनत लगेगी। আর যখন আমরা এই এত জন্মের দুঃখর অনুভব করব, তারপর তখন আমরা ওই স্টেজ থেকে আবার নিজেকে মানে চড়তি কলা দিয়ে আবার এই ভালো জায়গায় আনতে, মানে যেখানে আমি আত্মা মুক্ত অবস্থায় জীবন মুক্তির অনুভব করছি সে জায়গায় আনতে অনেক পরিশ্রম লাগবে তখন, কেন অনেক কষ্ট যেখানে ফিল করলাম সেখানে আত্মা অনেকটা নেমে যাবে, ওর অনেক পাওয়ার হারিয়ে যাবে, ওখান থেকে আবার আমি আমাকে নিজের একটা ভালো জায়গায় আনতে অনেক পরিশ্রম করতে হবে বাবা বলছে তখন। इसलिए पहले से ही वार्निंग दे रहे हैं कि अब परीक्षा का समय चल रहा है। যেন বাবা বলছে আমি তোমাদের এখন থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি কি এটা কিন্তু পরীক্ষার সময় চলছে, মানে আমাদের এখানে একটু অ্যাটেনশন রাখতে বলছেন। ऐसे नहीं फिर उल्हना देना कि हमें क्या मालूम कि इस कर्म की गुह्य गति है। বাবা বলছে এরপরে যেন আমরা আর বাবাকে অভিযোগ না জানাই, বাবা আমরা কি জানতাম এই কর্মের এরকম একটা গুহ্য গতি, মানে এরকম একটা ফল পাবো, আমরা তো জানতাম না বাবা, জানতাম না বলে যে আমি বাবাকে বলবো তার জন্য বাবা আমাদেরকে আগের থেকেই সব বলে দিচ্ছেন। इसीलिए सूक्ष्म सजाओं से बचने के लिए अपने से ही अपने आप को सदा सावधान रखो। তো বাবা বলছে তাহলে আমরা সবাই চেষ্টা করব আমরা যেন সূক্ষ্ম সাজা না পাই, আর তার জন্য তার থেকে বাঁচবার জন্য বাবা বলছে নিজেই নিজেকে সাবধানে রেখো, মানে আমি নিজের উপরে কড়া নজর রাখবো কি আমার সংকল্প, আমার দৃষ্টি, আমার ব্যক্তি, আমার কর্ম, আমার বল বচন কিছুই যেন মানে শ্রীমতের বিপরীতে না যায়, কেননা না হলে আমাকে সূক্ষ্ম সাজার অধিকারী হতে হবে, তা সেটা আমি চাই না। अब गफलत ना करो, এখন আর গাফিলতি করো না। अगर जरा भी गफलत की তো जैसे कहावत है, গাফিলতি করো না, যদি সামান্যতম গাফিলতি তোমরা করো তাহলে যেমন কথিত আছে कि एक का 100 गुना लाभ भी मिलता है और एक का 100 गुना दंड भी मिलता है। যেমন কথা আছে একের 100 গুণ লাভও হয় আর একের 100 গুণ দণ্ডও মেলে। तो बाबा বলছেন ये बोल अभी प्रैक्टिकल में अनुभव होने वाला है। বাবা বলছে এটা যে এতদিন শুনে এসছো
এবার এটা তোমরা প্র্যাকটিক্যালি অনুভব করবে, মানে 1 সেকেন্ডে ওই যে বললেন জন্ম জন্মান্তরে তৃষ্ণা মিটে যাবে, আবার 1 সেকেন্ডে এমন করা জন্ম জন্মান্তরে দুঃখ অনুভব করবে। इसीलिए তার জন্য কী করতে হবে, সদা বাপকে সম্মুখ সদা প্রীত বুদ্ধি बनकर रहो। তাহলে সবসময় বাবার সম্মুখে সবসময় প্রীত বুদ্ধি হয়ে থাকো। सदा सम्मुख रहने वाले लक्की सितारों को बाप दादा भी नमस्ते करते हैं। বলছে যে বাচ্চারা সবসময় বাবার সম্মুখে থাকে তারা হচ্ছে লাক্কি নক্ষত্র, আর তাদেরকে বাপ দাদা নমস্কার জানাচ্ছেন। আচ্ছা, এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন বিনাশকাল। বাবা বলছে যদি আমাদের মনে থাকে কি আমি আত্মার এই শরীরটা যে কোনো সময় বিনাশ হতে পারে, মানে আত্মা যে কোনো সময় শরীর ছাড়তে পারে, তাহলে তোমার সাথে মানে 1 সেকেন্ডও লাগবে না প্রীত বুদ্ধি হতে। কেন আত্মা শরীরে আছে বলে পুরো সংসারটা আছে, শরীর থেকে আলাদা হতেই শুধু বাবাই থাকবে, আর কেউ থাকবে না তখন। বাবা বলছে অজ্ঞান কালেও দেখবে, হ্যাঁ, বিনাশের সময় তারাও বাবাকে স্মরণ করার কত যত্ন করে, কিন্তু তাদের পরিচয় নেই বলে তারা প্রীতির সম্বন্ধ বাবার সাথে জুড়তে পারে না। কিন্তু আমরা এটা পারছি, এটা আমাদের ভাগ্য। সেন বাবা বলছে মনে রেখো এটা তোমাদের অন্তিম জন্ম নয়, অন্তিম মুহূর্ত চলছে। তাহলে এই কথাটা মনে থাকলে অন্তিম জন্ম হলে অনেকটা সময় আছে, অন্তিম মুহূর্ত মানে আর টাইম নেই, তার মানে তখন বাবা ছাড়া আর কিছু স্মরণে আসবে না, তখন তুমি অটোমেটিক্যালি প্রীত বুদ্ধি হবে। আর যারা প্রীত বুদ্ধি হবে তারা শ্রীমতে চলবে, তারা শ্রীমতের বিপরীতে গিয়ে ব্যর্থ সংকল্প করা বিকল্প করা এগুলো কখনোই করবে না। যারা প্রীত বুদ্ধি হবে তারাই কিন্তু বিজয়ী রত্ন হবে, তারাই হবে উঁচু পদের অধিকারী। আর যদি আমাদের কোনো অন্য কারোর সাথে প্রীত থাকে তাহলে বাবা বলছে তোমরা প্রীত বুদ্ধি নয়, তোমরা বিপরীত বুদ্ধির লিস্টে আছো। তারপরে বাবা বলছেন আজকে সাজা। বাবা বলছে যারা প্রীত বুদ্ধি তারা তো বিজয়ন্তী হবেই, কিন্তু আমরা যদি কোথাও সূক্ষ্ম রূপে বা স্থূল রূপেও কারোর সাথে প্রীতির আকর্ষণে আছি তাহলে বাবা বলছে আমাদেরকে অনেক শাস্তি পেতে হবে। মনে রেখো এখন কোর্সে শেষ হয়ে গেছে, রিভাইজ কোর্স চলছে, তার মানেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছে দুনিয়াতেও হয় না কর অফ গভর্নমেন্ট, বাবা বলছে ওখানে মাঝে মাঝে তারা পেপার নেই আর তারপরে তার মার্কসগুলো ফাইনাল পেপারে জমা করে। আমাদেরও এখন মনে রাখতে হবে যে আমরা কর্ম করছি এগুলো একটা একটা প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে আমাদের, আর এখানে আমরা যেরকম নম্বর পাবো সেগুলো আমাদেরও ফাইনাল পেপারে জমা হচ্ছে। সেই জন্য মানে এখন যদি আমরা ভালো কর্ম করি আমরা শেষে বা বলে না ধর্মরাজ তোমাদেরকে নমস্কার করে যেতে দেবে, আর এখন থেকে আমাদের যদি বিকর্ম চলতেই থাকে তারপরে সাজা। তো সেন বাবা বলছে যারা বিপরীত বুদ্ধি হবে তারা কিন্তু বাবার বিমুখে হবে বলে তাদের সূক্ষ্ম সাজা অনুভব করতে হবে, আর এই সাজাটা কিন্তু খুবই কড়া হবে। আর এটা যখন যে আত্মা পাবে এই সাজাটা তাকে দেখে অন্য আত্মারাও অনুভব করতে পারবে কি আত্মা সাজা ভোগ করছে। সে যতই লুকোনোর চেষ্টা করুক সে লুকোতে পারবে না, হ্যাঁ না। বাবা যে এই কথাটা বলছে তার মানে বোঝা যাচ্ছে কি কষ্টটা কত ম্যাক্সিমাম হবে, হ্যাঁ না। একটু ব্যথা ফ্যাথা হলে আমরা অনেক সময় হাসি মুখ করি, তখন অনেকে বুঝতে পারে না ব্যাপারটা। এখানে যে বাবা বলছি মানে সে যতই লুকোনোর চেষ্টা করুক পারবে না, তার মানে ওটা কত এক্সট্রিম হবে, হ্যাঁ না। বাবা এটাই বোঝাচ্ছেন। জন্য বাবা বললেন যেমন বাবার সম্মুখে থাকলে আমরা 1 সেকেন্ডে অনেক জন্মের তৃষ্ণা আমাদের মিটে যায়, সেরকম বিমুখে হচ্ছে বলে তখন আত্মার সে কড়া মানে দুঃখ সে অনুভব করবে। আর তারপরে সে যে নেমে গেল মানে এত দুঃখ কষ্ট থেকে আবার সে ফিরে অরিজিনাল স্টেজে আসতে তার অনেক পরিশ্রম হবে। যেন বাবা এখন থেকে ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে।
এখন ধরে নাও এটা পরীক্ষার সময় চলছে, পরে আমাকে আর অভিযোগ জানাবে না, বাবা আমি জানতাম না কর্মের এত গুহ্যগতি হবে। যেন সূক্ষ্ম সাজার থেকে যদি বাঁচতে চাও, নিজেই নিজেকে সাবধান রাখো, কোনো গাফিলতি করো না। আর কথাটা মনে রেখো, একের যদি শতগুণ লাভ হয়, একেরই কিন্তু শতগুণ দণ্ডও আছে, আর সেটা প্রত্যক্ষভাবে অনুভব হবে। সেজন্য সবসময় বাবার সম্মুখে থাকো, সবসময় প্রীত বুদ্ধি হয়ে থাকো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ। ওম শান্তি। ওম ওম শান্তি। ओम शांति। धन्यवाद बाबा, धन्यवाद। गुड नाइट बाबा, गुड नाइट। शांति बाबा, गुड नाइट शांति जी।